গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। ভূমিস লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা উঠেই গেছি আর এখন বাজে 8টা 2। ঠিক আছে, এখনও পর্যন্ত মশারির মধ্যে রয়ে গেছি দেখো। আর বাড়িতে তো আমি আরও দুজনেই রয়েছি। ঠিক আছে, তবে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কি আমার ডান্স ভিডিওটা দেখেছো? অনেকটা প্রবলেম হয়ে গেছে ডান্স ভিডিওটা, যেভাবে আমি শ্যুট করেছিলাম আমি লাস্ট পর্যন্ত মিউজিকের সাথে লাস্টের দিকটা মেলাতে পারিনি। তার জন্য সরি। আমি তো নিজেরই খারাপ লাগছে, আমার নিজেরই রাগ হচ্ছে যে আমার ডান্সের ভিডিওটার সাথে গানটারও কোনো মিলছে না। অনেক কষ্ট পাচ্ছি তার জন্য, কিন্তু কিছু করার নেই। তো অনেকটা চেষ্টা করেছি, কেমন হয়েছে জানিও বন্ধুরা। আর আমার মেয়ে এখনও পর্যন্ত ঘুমোচ্ছে, দেখো ওঠেইনি। তো আজকের তো সেকেন্ড সোমবার শ্রাবণ মাসের, ঠিক আছে। আর আজকের তারিখটাও বলে দিই, আজকের 29শে জুলাই। ঠিক আছে, আজকের সোমবার। তবে আজকের তো পুজো দিতেই হবে। একটা কাকিমাদের বাড়িতে দুধের জন্য বলা রয়েছে। গ্রামে তো জানোই প্যাকেট দুধ খুব কম পাওয়াই যায় না বলতে গেলে। সেই কারণে গরু তো রয়েছে। অনেক বাড়িতেও বলেছিলাম, কিন্তু সবাই বলছে 12টা 1টার আগে দুধ দেওয়া হবে না। তো অ্যাট লাস্ট এক কাকিমাকে বলেছি, জানি না দুধের সংগ্রহ পাবো কি না। তবে দুধ নিয়ে তবেই ছাড়বো। আজকের বাবাকে পুজো দিতেই হবে, সোমবার মানে মিস করা যাবেই না। তো চলো তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা, সারা দিনটার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার পুরো ভিডিওটা দেখবে। আমি পুজো দেবো, সব কিছু তোমাদের ডিটেল শেয়ার করবো। সেই কারণে বন্ধুরা আমি সকাল থেকে একদম না খেয়ে রয়েছি। আর এখন আমি সুজি বানিয়ে নিয়েছি, আর সুজি বানিয়ে নিয়ে আমার মেয়েকে দেখো খেতে দিচ্ছি। আর এখন অলরেডি 8:30টার বেশি হয়ে গেছে। ওকে আর তারপর ফ্যানটা স্টার্ট করে দিয়ে তারপর ওকে নিচে মেঝেতে বসিয়ে দিয়েছি, কারণ সুজি তো একদম বিছানাতে মানে লেগে গেলে খুব অস্বস্তিকর হয়ে যায়, তোমরাও জানো, এমনি চ্যাটচেটে। তো দুটো পাতার সাথেই বানিয়ে দিয়েছি, মিষ্টি মিষ্টি হালকা হবে। চিনিটা খুব বেশি খাওয়াই না, ওর আবার একটু পেটের গন্ডগোল রয়েছে ক্রিমির। যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি তো সকাল থেকে না খেয়ে আছি। এখন আমি ফুল তুলতে যাব, আকন্দ ফুল, তারপরে দুধ আনতে যাব কাকিমাদের বাড়িতে। তো সত্যি কথা বলতে শহরে তো মানে যখন আমরা কলকাতাতে চলে যাই, ওখানে কিন্তু ফুলের মালা সব কিনেই নিতে হয়, ওখানে ফুল টুল বেশি পাওয়া যায় না। আর আমাদের এদিকে একদমই ফুলের কষ্ট নেই, দেখতেই পাচ্ছ। আমরা এখন চলে যাচ্ছি দাদাদের বাড়িতে। দাদাদের বাড়িতে কিন্তু প্রচণ্ড আকন্দ ফুলের গাছ রয়েছে, ওখানে সাদা রয়েছে, তারপরে বেগুনি কালার, যেটা বাবা মহাদেবের যে গলায় নীল নীল সেরকমই আর কি, বেগুনি টাইপের। তো চলো আমরা যাই, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ আমার রাস্তার পাশেই একটা প্রচণ্ড খাল রয়েছে, খালে পুরো জল ভর্তি। এতটাই বৃষ্টি হয়েছে এদিকে, সেটাই ভাবো। আবারও নাকি এই খালটা একদম পুরো মানে রাস্তার কূলে চলে আসে, রাস্তার একদম কোলে কুল ভর্তি হয়ে যায়, এতটা জল হয় বৃষ্টিতে। তারপর দেখো আকন্দ গাছের কাছে সোজা চলে এসেছি, আর এটা দাদাদের বাড়ি। আর আমি এখন পটাপট ফুলগুলো তুলে নেবো। তার আগে তোমরা আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আরেকটা সত্যি কথা বলছি, আজ কিন্তু ফার্স্ট টাইম আমি মালা গেঁথে নিজের হাতে মহাদেবের গলায় পরিয়ে দেবো। জয় বাবা মহাদেব, সবার রক্ষা করো। আর আমার সব মনস্কামনা যেন পূর্ণ হয়, আমি এটাই প্রে করি গডের কাছে সবসময়। তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা। আর আমি বাড়িতে গিয়ে সব রকম কাজ বাজ সেরে নিতে হবে এখনও। আর আমরা তো সত্যি কথা বলতে বন্ধুরা দুজনই বাড়িতে, আর আমি সব এক হাতে সামলাচ্ছি। এই যে ফুল তোলা থেকে, দূর্বা তোলা থেকে, তুলসী পাতা থেকে বেল পাতা, তারপরে দুধ জোগাড় করা সব। আর আমাদের এদিকটাতে দুধ তেমন পাওয়া যায় না, প্যাকেট দুধ, না হলে প্যাকেট দুধ নিয়েই পুজো সেরে নিতাম। এখানে দেখো কাকিমাদের বাড়ি থেকে আমি দুধ নিয়ে এসেছি অল্প করেই, এটা হচ্ছে পুজোর জন্য। আর এখানে প্রসাদে এই শসাই দেবো আজকে। তো চলো এখানে আকন্দ ফুলগুলো বের করি, ঝটপট করে মালা গেঁথে নিই।
তো ফাইনালি বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে সব নিরামিষ খাওয়া দাওয়া, এই যে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কুলপি শাকের চপ আর এখানে রয়েছে আলু মাখা। তো আজকে সব পুজো দিয়েছি বলে সব নিরামিষ খাওয়া দাওয়া করছি। আর এখানে রয়েছে ডাল, এই তিনটে দিয়ে আজকের আমরা খাবো। তো বাড়িতে তো দুজন রয়েছি তোমরা জানোই। তো চলো ঝটপট খেয়ে নিই, সকাল থেকে না খেয়ে আছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারপর বন্ধুরা আমরা বিকেলে এখন চলে যাচ্ছি বাজারে। আর ভিডিওটা আজকের আমার কেমন লেগেছে, আমার পুজো করাটা তোমাদের পুরোটা শেয়ার করেছি বন্ধুরা। তো আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই করে লাইক করে দিয়ে যেও প্লিজ, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে। তো চলো বাজারে যাই। মেঘের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ, এমনই হয়েছে এক্ষুনি বৃষ্টি আসতে পারে। আর এখন 5:30টার বেশি হয়ে গেছে, আমার ব্যাগটা নিয়ে পারছেই না, তবু দেখো কেমন অবস্থায়